সাত সকালে কলকাতা ও জেলায় জেলায় এনআইএ অভিযান। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মাওবাদী সংক্রান্ত মামলায় তদন্তে এনআইএ। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি নগরের ছবি, অন্যদিকে পানিহাটির পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা। আর নেতাজি নগরের ছবিটা আপনাদের দেখাবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কি জানতে পারছো এনআইএ সূত্রে? দেখো, শুরুতেই তোমায় জানাই যে এনআইএ রাঁচি ব্রাঞ্চের তরফ থেকে কলকাতা ব্রাঞ্চের অফিসারদের নিয়ে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার মধ্যে অন্যতম কলকাতায়। প্রথমে ছবিটা দেখাচ্ছি, আমরা নেতাজি নগর থানা অঞ্চলে রয়েছি এবং সেখানে এক ব্যক্তির বাড়িতে এই যে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে আসানসোল কুলটিতে সেখানে একজন সমাজসেবী, তার বাড়িতে চলছে এই তল্লাশি অভিযান। এছাড়াও চলছে ঘোলাতে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে রানাঘাটের একটি বাড়ি, সেখানেও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা জানা যাচ্ছে যে মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি যে 2024 জানুয়ারি মাসে মাওবাদী সেন্ট্রাল কমিটির মেম্বার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম সব্যসাচী গোস্বামী। অস্ত্রসহ পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীকালে বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে যে তথ্য পাওয়া গিয়েছিল, সেই অনুযায়ী বিভিন্ন জায়গাতে এই তল্লাশি অভিযান মূলত দুটো বিষয় জানার জন্য। প্রথম, মাওবাদী কার্যকলাপকে পৃষ্ঠপোষকতায় কেউ রয়েছে কিনা। দ্বিতীয়ত, মাওবাদী কার্যকলাপ যে বিভিন্ন জায়গায় যদি থেকে থাকে বা যেটা এনআইএর কাছে যে সূত্র প্রমাণ আছে, তাতে ফান্ডিং কোথা থেকে আসছে, অর্থাৎ অর্থের যোগান দিচ্ছে কে। এই সমস্ত বিষয় জানার জন্যই এই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এবং তোমাকে আরো একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন অতনু কুণ্ডুকে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে একজন ব্যক্তি যার বাড়িতে এসেছেন, তার নাম জয়ন্ত ঘোষ। তার বাড়িতে তল্লাশি অভিযান এবং তার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই বাড়ির ঠিক 3 তলাতে এই তল্লাশি অভিযান চলছে। এনআইএ রাঁচি থেকে অফিসাররা এবং কলকাতা থেকে অফিসাররা তারা এসে পৌঁছেছেন। এছাড়াও কুলটিতে চলছে, এছাড়াও রানাঘাটের একটি জায়গায় চলছে, ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ঘোলাতে চলছে এই তল্লাশি অভিযান। এবং এই যে তল্লাশি অভিযান, সেটা মূলত যেটা জানা যাচ্ছে যে রাঁচিতে যে রেজিস্টার্ড হয়েছিল যে কেস, যেটি মাওবাদী কার্যকলাপের সঙ্গে মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত কেস, সেই মামলাতেই। এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের অফিসাররা তারাও এখানে রয়েছেন ঠিক গেটের বাইরে এবং ওপরে। এনআইএ তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই, আজকে যখন এই তল্লাশি অভিযান চলে, এনআইএ তরফ থেকে থানায় প্রত্যেকটি নির্দিষ্ট সংশ্লিষ্ট থানাগুলোতে যোগাযোগ করা হয় এবং তারপরে সেই ঠিক ভোর 6টা থেকে তারা বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছন এবং তারপরে এই তল্লাশি অভিযান মোট 12টি জায়গায় চলছে, এমনটাই জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। পানিহাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও অভিযান চলছে। আর এবার দেখাচ্ছি আপনাদের কুলটির ছবি। সাত সকালে কলকাতা এবং জেলায় জেলায় এনআইএ অভিযান। মাওবাদী সংক্রান্ত মামলায় তদন্তে এনআইএ।